পরিস্থিতি এই মুহূর্তে আমাদের যে গতকালকে যে সার্কুলারটা হয়েছে 9 নম্বর গেট দিয়ে 24/7 24 ঘন্টা 7 দিন এখানে মাল শুরু হবে। গতকাল থেকে যে ফ্লাইটগুলো নামছে সেই ফ্লাইটের যত মাল আছে এই মালের যারা পেপার ডকুমেন্টস সব পাইছেন কাস্টম হাউসে যথারীতিভাবে গেট বির মালগুলা অ্যাসেসমেন্ট কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে গেটের কার্গো কমপ্লেক্সের ভিতরে যে গেটে যে প্রসেসটা করতেন সেই প্রসেসটা 9 নম্বর গেটে এখন হবে। 9 নম্বর গেটে অলরেডি সিকিউরিটির লোকজন এবং বিমানের লোকজন যারা মাল ডেলিভারি দিবে নাম্বার মিলাইয়া মাল ডেলিভারির জন্য তারা অপেক্ষমান আছে। তাদের সাথে আমি কথা বলে যা জানতে পারছি আপনার কার্গো ভিলেজের ভিতরে সমস্ত অফিসাররা এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। যার পেপার এই মুহূর্তে রেডি আছে তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সব কিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলে ডকুমেন্টসের সাথে মিলে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। আজকে সকালে হিসাব করছি $4 লাখ উপরের মাল আমাদের ভিতরে আছে এই অগ্নিদগ্ধ সময়ের ভিতরে। কিন্তু যেটা পুরার সময় যেটা অঘটন ঘটছে সেটা বাদ, গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই, আমরা মালামাল ডেলিভারি নিতে পারতেছি না। আজকে ইয়ং ওয়ান আপনারা জানেন একটা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান ইপিজেডের ইয়ং ওয়ানের একটা কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে। তার সিএনএফ এজেন্টের নাম হলো ট্রান্সপারেন্ট লজিস্টিক্স লিমিটেড। আগুন লাগার আগে যেগুলো পুড়ে গেছে সেগুলো তো আমরা অবস্থান নির্ণয় না করা পর্যন্ত ডেলিভারি হওয়া না হওয়া পর্যন্ত আমরা ওটা পাবো না। আমরা ওইটার আগুন লাগার পরে মালটা আগুন পুড়ে যাওয়ার পরে ওই পণ্যগুলোর ইনভেন্টরি হওয়া ছাড়া অথবা কাস্টমস এখনও যে ওয়ারহাউসটা রয়েছে ওয়ারহাউসটা এখন পর্যন্ত বিমানকে অথবা কাস্টমসকে হ্যান্ডওভার দেওয়া হয়নি। যে ইনভেন্টরি করে রিমেনিং কী পণ্য রয়েছে কী পণ্য ডেলিভারি নেওয়া যাবে সেগুলো তখন ব্যবস্থা করা হবে।